আপনার সন্তান গেছে তারাবি নামাজ পড়তে, বাড়ির পাশে মসজিদ, আপনি সাজিয়ে গুছিয়ে দিছেন, ভালোভাবে আদর করে দিচ্ছেন, বাবা তুমি নামাজ পড়ে বাসায় চলে আসবে, কোথাও যাবে না, কিন্তু আপনি বলে দেন নাই যে তুমি জানে বামে চাইবা না। আপনার সন্তান নামাজ পড়তে গেছে, আপনি অপেক্ষা করতেছেন আপনার সন্তান চলে আসবে নামাজ পড়ে, কিন্তু সময় পার হয়ে যাচ্ছে, আপনার সন্তান আসতেছে না। আপনার সন্তানের জন্য আপনার টেনশন বেড়ে গেল, ক্ষণিকের জন্য হলেও আপনার মনে একটা ভয় তৈরি হলো, কি ব্যাপার, বাবুটা আমার এখন আসতেছে কেন, কেন আসতেছে না। আপনি বের হইলেন, বের হয়ে দেখলেন আপনার সেই কলিজার টুকরা বাবুটা আগুনে পুড়তেছে, লাশ হয়ে আছে। এরকমই একটা ঘটনা আমাদেরকে নাড়া দেয় না, কেন জানেন? কারণ এটা হচ্ছে সংখ্যা, একটি একটি বাচ্চা, একটি জীবন না। এই ঘটনাটি ঘটছে গত 27 ফেব্রুয়ারি গাজীপুরে। বাসা থেকে বের হয়েছে মাহবুব ইসলাম রনি নামে এই বাচ্চা ছেলেটা, মাত্র 13-14 বছর বয়স, তারাবি নামাজের জন্য যাওয়ার পথে সে সাব্বির আহমেদ নামে এক ছেলেকে গাঁজা খাইতে দেখে, গাঁজা খাইতে দেখায় তার অপরাধ, তাই তাকে শ্বাসরুদ্ধ করে মেরে তাকে আগুন ধরিয়ে দেওয়া হয়। আফসোস করব নাকি কাঁদবো নাকি ভাববো? যার সন্তান গেছে সে বোঝে, সেই ঘটনাটা যদি আপনার আমার সন্তানের ব্যাপারে হতো তখন কেমন লাগতো। আগামীতে আপনার আমার সন্তানের মধ্যে এটা হবে না, কপালে আসবে না, তার কি গ্যারান্টি আছে? যে দেশে মাদকের বিরুদ্ধে কোনো জিরো টলারেন্স নীতি নাই, যে দেশে মাদক বিরোধী কোনো দীর্ঘমেয়াদী কোনো অভিযান নেই, যেই দেশে মাদক আজও পর্যন্ত নিষিদ্ধ করা হইল না, গাঁজা থেকে শুরু করে গাঁজা, ইয়াবা, মদ, গাঞ্জা, ফেন্সিডিল, যে দেশে এখন পর্যন্ত রেস্ট্রিকশন করা হলো না, সেই দেশে কতটুকু নিরাপত্তা আছে? তাই আসুন নিজের দিকে, নিজের পরিবার দিকে সবাই মনোযোগী হই। প্রথম কাজটি হচ্ছে আমাদের সন্তানদেরকে একা না ছাড়া উত্তম, পাশাপাশি যখন আমাদের সন্তানকে ছাড়বো, এই সন্তান কি কোনো ধরনের নেশা আসক্ত হইতেছে কিনা, কিন্তু কিংবা এই সন্তান কিভাবে যাচ্ছে কিভাবে আসতেছে একটু খেয়াল রাখার চেষ্টা করি। প্রতিটি বাবা মার দায়িত্ব তার সন্তানের নিজস্ব সন্তানের নিরাপত্তা নিশ্চিত করা এবং তার সন্তানের জন্য অন্য কারো যাতে কোনো